আষাঢ় মাসে বাজারে তো কত পদের ফলের অভাব নাই। হগল ফলের চাইতে এই ফলটাই মোরদারে সুন্দর লাগছে। হলুদ রঙের নাশপাতি। হলুদ রঙের এই ফল বিদেশি ফল, মগো দেশি ওই রকমের হলুদ রঙের ফল দেখছিলাম, সেই জায়গায় আইয়া পড়ছি। এখন রং দেখতে এক রকমের হইলে হইবে কি, এমা দেখতে আছেন কয়েক পদের আছে, আর ভিতরে আবার আড়ি বা বীজও আছে। একটা ফলও সুন্দর বা গোল নাই, সবই ডোরান্যা কেমন দেখতে আছেন। মহিলা মানুষের যদি বাঁচতে দেওয়া হয় তা কি রকমের হয় হইয়া দেখেন। এই রকমের উল্টা পাল্টা আকৃতি হইলে মগো বরিশালে কয় ঠৌরা। এতক্ষণে আপনারা অনেকেই চিনে গেছেন এই ফলটার নাম হইছে ডৌয়া ফল বা ডেউয়া ফল, যে যা কইয়া পারে। এই ফল বানাইয়া খাইতে জম্মের মজা। আপনারা যেটারে কন মাখা, মগো বরিশালে কয় বানানি। এই ফলটা ভাঙলে পরে ভিতরে দেখবেন কাঁঠালের মতো গল্লা আছে, ভিতরের বীজটাও কিছুটা কাঁঠালের মতো দেখায়। এই ফলের আড়িও অনেকে ভাজিয়ে খায়, মুই এখনো খাই নাই, জানি না সঠিক। আজকে মোরা ডৌয়া বানানি খামু। ডৌয়া বানানি করতে কত কিছু লাগে দেখেন, মরিচ, পেঁয়াজ, হেয়ার লাগে চিনি, নুন, আরো কত পদের মশলা। এই ফলের নাম অনুসারে মগো বরিশালে এক ডায়লগও আছে। কথায় মানুষে কয় কি, করবা কোন ডৌয়া, খাবা কোন ডৌয়া, এই রকমের কয়। এই ফল অনেকেই খান নাই, আবার অনেকেই খাইছেন। গ্রামীণ এই ফলগুলা খাইতে অনেক মজা। বরিশাল্য ভাষায় কইতে গেলে জম্মের চুক্কা, হেয়ার লাগে আবার মিডিয়াও লাগে। টক মিষ্টি স্বাদের এই ডেউয়া ফলের বানানি খাইয়া মই আবার রিভিউ দিমু আনে যে কেমন হইছে। এই ফল আর আগে যারা খাইছেন হ্যাগো দেখকেই তো জিব্রায় পানি এগিয়ে যাওয়ার কথা। খাইতে জম্মের মজা লাগে, টক মিষ্টি স্বাদ হেয়া জম্মের মজা। আমনেগো মধ্যে কারা এই ফল কোনো সময়ও খান নাই, আর কারা এর আগেও খাইছেন? তো এই ফলের স্বাদ কেমন যারা খাইছেন হেরা জানাইয়েন। দেশীয় এই ফলটা লোকাল বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা কিনেও খাইতে পারবেন। এখন আজগো ভ্লগটা যদি আপনাকে ভালো লাগে শেয়ার করিয়া হগলডিরে দেখাই দিয়েন। লগে মোর নিয়াজ নামের এই পেজটা ফলো করিয়ে রাখতে ভুলে যাইয়েন না।